আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কেরাম, আমরার সিলসিলাওয়ার সবক চলিয়ার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, সাহাবায়ে কেরামের মজমুআত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে কামা হক্কা হায়া করো, শরম করো। আর করতে গিয়া মুখল ফেলা ফরমাইছিলা ফালি আহফাজির রাসা ওয়া মা হাওয়া, মুখল ফেলা মাথা আর তার সংলগ্নর চিজ আমরা হেফাজত করতাম। এর মাঝ থাকি শিরিক থাকি জিতেনাব অগৈরা অগৈরা গেছে গিয়া। আর এখন জুবানোর হেফাজতের আলোচনা চলে। এই জুবানোর হেফাজতের আলোচনার মাঝে গিয়া একটা কথা কইতাম ইয়ার যে গালি গুলজ করা, বাদ মাতা ফাহেশ কালামি করা, এটা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হায়া শরমর খিলাফ। মুসলমানে গালি দিতে পারে না। যদি আমরা গালি দেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেলা গালি দিছেন ওলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেলা ডং ফুর্তি করছেন ওলা করতাম, পুরা হিকাইয়া গেছে ডং ফুর্তির গালির কথা আইব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামে গালি কিলা দিছেন, ওলা গালি দিতাম। তো সুন্নতি গালি হইল যে সওয়াব পাইমু, সুন্নতি তরিকায় গালি আইলাম আর সওয়াব পাইলাম। দিলর মাঝে ওখান আইলো নবী আলাইহিস সালামে যে গালি দিছেন ওলা গালি আইতাম তোমারে, তো সওয়াব পাইলাম, গালি আইলাম আর সওয়াবও পাইলাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা গালিম গুলজ করা, ফাহিশ কালামি করা, বাদ মাতা লান তান করা বড় জবর গুনাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে কারীমের মাঝে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, যারা তুহমত লাগায় মুসলমান বেটাইনতর উপরে, মুসলমান বেঠিনতর উপরে, এরা সরিহ গুনার মাঝে ডুবি গেছে গিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিফাজত ফরমাকা। তুহমত লাগানি, ব্লেম ছড়ানি, যে যে জিনিস করছে না ও জিনিস কোয়া, গালিগুলো দেওয়া, গালিয়ানি, বাদ মাত, ফাহেশ কালামি, বেহায়ামি, ইতো হইল জবানোর হেফাজতর খিলাফ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শরম করতে গিয়ে ইতার আমরা হেফাজত করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুসলিম শরীফের এক হাদিস শরীফ আছে যে লাউনুল মুমিনি কাকাতলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মুমিনের উপরে কেউ যদি লানত করে তে গুয়াকে তারা কাতল করে নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে লা ইয়ামবাগি লিসাদিকিন আন ইয়াকুনা লা'আনা। রিয়াজুস সালিহিনের মাঝে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সালিহিন যারা, নেককার যারা, সিদ্দিকিন যারা, এরা গালিগুলুজ, বাদ মাত এটা মাটিতেও পারত না, এরা এটা মাটিতেও পারত না। গতিকে আমরা জুবানোর হেফাজত করার লাগিয়া আমরা এটা বাদ মাত থাকি, ফাহেশ কালামি থাকি, গালিগুলুজ থাকি আমরা বাঁচিয়ে রাখতাম, এটা থাকি বাচ্চাইন্তরে বাঁচাইয়া রাখতাম। এক হাদিস শরীফের মাঝে, এক রিওয়ায়াতের মাঝে আইছে, মুসলিম শরীফ জিলদ নম্বর 1 সফা 48 মাঝে, পয়লা জিলদর সফা 48 মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সাচ্চা মুসলমান ও মুসলমান যার জবান আর হাত দ্বারা दूसरा মুসলমান তকলিফ থাকি নাজাত থাকছে, বাঁচিয়া থাকছে। আপনার জবান আর হরকত দ্বারা, হাত দ্বারা কেউ তকলিফ পাইছে না, ইলা হরকত করছেন না যে হরকতে তার তকলিফ হইছে, পাতা চললো এটাও গুনাহে কবিরার মাঝে। আর একজনকে তকলিফ দেওয়া, ইজারে সানি করা, ইজারে সানি মানে তকলিফ পৌঁছানি, গুনাহে কবিরার মাঝ থাকিয়া। গতিকে আমরা বাঁচিয়া থাকতাম, লান টান এটা করতাম না, এটা করতে পারে না, আরেকজনের উপরে লানত করতে পারে না। আপনি যদি গালি দেন একজনকে, তো এই গালি পয়লা এক রিওয়ায়াত আইছে যে আসমানের দিকে যাইব, ইনকিয়া দরওয়াজা বন্ধ পাইব, জমিনের দিকে আইব, দরওয়াজা বন্ধ পাইব, বাদে যারে কইছেন তার উপরে যাইব, গিয়া যদি হেও মুস্তহিক হইয়া থাকে তে তার উপরে যাইব, আর যদি মুস্তহিক হয় না তে গুরিয়া
ফেরেশতায় আনি আপনার উপরে ডালি দিবা, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত ফরমাক। ওলা ইহুদি এক রিওয়ায়াতের মাঝে আইছে, এক ইহুদি আইয়া আল্লাহ ইহুদি হকলে ইহুদির খবাসতির কারণে নবী আলাইহিস সালামরে লইয়া তারা অনেক সময় ক্রিটিসাইজ করতা। আর তারা তো আরবি জুবানোর আরবি লুগাতের মানুষ, আরবি মানাও জানতা। ওই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইতা, আইয়া কইতা আসসালামু আলাইকুম, যে তোমার মৌতাই হোক, তার মায়না। হযরতে আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়াবালা কই দিতা, কইতা তোমরার উপরে। নবী আলাইহিস সালামে খালি ওখান ফরমাইতা ওয়া আলাইকুম, মানে তোমার তার উপরে। তে হযরতে আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী আলাইহিস সালাম রে ইলা বদুয়াইতা দিতরা মৌতাই হোক, তে তাই উল্টা লান তান শুরু করে দিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা খবরদার এটা করিও না। কি তার লাগি? তারার দোয়া, এই যে মৌতর দোয়া আমার হক কবুল হইতো না, আর আমি যে ওয়া আলাইকুম কইছি তারার হক আল্লাহ আমার দোয়া কবুল করি লিবা। গতিকে অনৌকাপি আর আপনি আগে দিয়ে তা করিও না, আর আগে দিয়ে বাড়িও না, এটা করার কোনো দরকার নাই, তুমি মালামত করিও না। তে ওলা বাসিয়া থাকতাম সালামর যখন মাত আইছে আর ইয়াদ আইছে, তে আল্লাহ তৌফিক দেন তে সালামর কথা তোরা আলোচনা করিলাই। সালামুল্লাহ বালা চিজ। বুখারী শরীফের মাঝে রিওয়ায়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইফশাউস সালাম কে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক বাব বান্দিলিছেন, সালাম রে আম করো, আরিফ ওয়া ইল্লাম তারিফ, আপনি চিনো বা না চিনো। আমরার খাসিয়ত হয়ে গেছে আজকের দিনও যে যদি কারোর চিনা জানা হয়, চিনোর মানুষ আসসালামু আলাইকুম, আর চিনা জানা হয় না তেও তো দাঁড়িয়ে যাই থাকে। ফরমাইন যে বিনা সালামে দুই মুসলমান ক্রস হয়েছে, বলা রাস্তা ক্রস হয়েছে, সালাম হয়েছে, সালাম কালাম হয়েছে না। ফরমাইন দুইটা কুত্তার ক্রসিং হয়েছে, দুইটা কুত্তার ক্রসিং হয়েছে। আমি মুসলমান, হ্যাঁ, যদি চিনি না জানি না মুসলমান নিয়ে ঘর মুসলিম নিয়ে অন্য মার, কিন্তু চিনে, আমিও সিনিয়র যে ও মসজিদের ইমাম সাহেব আইতরা, আমিও বাড়ি যাই আর আনামাতি যাই আর গিয়া। ফরমাইন ইলা যদি ক্রসিং হয়, দুইটা কুত্তার ক্রসিং হয়েছে। সালাম হইতো, সালাম দোয়া করতাম, ইফশাউস সালাম, সালাম রে আম করতাম। সালাম রে আম করার লাগি বেজান তাকিদ আইছে হাদিস শরীফের মাঝে। সালাম আম করতা, সালামে বহুত জিনিস দূর করে দে, দুশ্মনী মিটাই দে, দোস্তি বাড়াই দে, নামা আমল নেকির ফাল্লা বাড়ি হয়, নেকির মাঝে ইজাফা হয়, বদি তাকি বাঁচিয়ে থাকা যায়, অনেক চিজ সালামর মাঝে বহুত ফায়দা। তে এখন উদ্দেশ্য হইয়া থাকলো যখন সালামর মাত আইছে, তে উদ্দেশ্য হিকাম খোয়া নাই, উদ্দেশ্য হইয়া থাকলো সালামটা খোয়া। কিলা দেখো কোয়া সালাম শরীয়তে মুতাহহারা আমরা শিকাইছে। সালাম করতাম যে সালাম কোনো গেরমর্দে গের আওরতরে করতো না। মিয়া বিবিয়ে সালাম করতে পারবা, ও গের আইব অন্য সাবজেক্ট। এখন সালাম হইল আসসালামু আলাইকুম, তার মায়না কিতা? তোমার উপরে আল্লাহ রহমত বেজকা, আল্লাহ সালামতি দেখবা, শান্তি দেখো, আল্লাহর রহমত তোমার উপরেও। ও আলাইকুমুসসালাম, তোমার উপরেও আল্লাহ রহমত দেখবা, আল্লাহ সালামতি দেখবা, শান্তি দেখবা, উত্তর সালামর জব। আর বেশে বেশ সালামর একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো এক জায়গাত কোনো কাম ফরমাইতরা, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আইছেন, আইয়া আসসালামু আলাইকুম, হুজুরে ফরমাইন ওয়া আলাইকুমুস সালাম। दूसरा एक साहबी आइसन हो पाया था कि आया अस्सलामु अलैकुम व रहमतुल्लाह, हुजूर फरमाइन जवाबान आज फरमान व अलैकुमुस सलाम व रहमतुल्लाह। আরেক সাহাবী আইছেন, আইয়া কইলা যে হুজুরে দোয়া বাড়াইয়া দিছেন, তো তাই কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুরে ফরমাইন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক সাহাবী আইলা, আইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তে হুজুর সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেন ফরমাইন হুজুর হেনতাই ওলা সালাম করলা, আপনি বাড়াইয়া জবাব দিলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কইলা। হেনে ইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত কইলাম, আমারে অত কানু বললেন না, সালাম এর আগে নাই। পাতা চললো খালি যদি সালামর জবাব লম্বালে সাড়ে করতা তাকো মকসুদে আসলি বহুত হইছিব, যে কারণে আমি আপনার কাছে আইছি সালাম দুয়ার বাদে কইতাম যে নমাজ মসজিদ আইয়ুক কোয়া। এখন যদি খালি সালামর জবাব আজ করতে তখন লম্বা করিয়া
জমাত শেষ হয়েছিল গতিকে সালাম অতখান মসনুন তরিকার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জবান আপনি ওয়ালাইকুম আসসালাম কইতে পারবা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কইতে পারবা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইতে পারবা। এক গুরু আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কইলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু কিতা কিতি কইয়া বিলকুল বেহুদা সুন্নতর খিলাফ গেছেন গিয়া, কিতাব জিকির নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, নবীজি মাগফিরাতুহু হইলে তো নবীজি হন কইলাও নে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু কইলাও নে, আগে বাড়াইছেন না। সালামের মকসুদে আসলি এসে পৌঁছই যাব। আর কোন জায়গাত গেলে 3 বার সালাম দিতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 বার সালাম দিতা। পয়লা দরজার সামনে গিয়া এক সালাম মানে গরো খেওয়া আসেননি, এগুলো বদলা কলিং বেলে ওই যায় আইসকাই বা কোনো সুরতে আপনি যদি ফোনের রিং করিয়াও কইতে পারেন এই সুন্নত আদায় হয়ে যাব। দুসরা সালাম মুলাকাতর সালাম, যখন এই আইলা গরোর মালিক সামনে আসসালামু আলাইকুম, ও মুলাকাত হইল মুলাকাতি সালাম। আর তিসরা সালাম রুখসতি সালাম, যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিতে গিয়া উঠিয়া যাইতে সময় আসসালামু আলাইকুম, ও 3 সালাম সুন্নত। এখানেও গেছেন আপনি 3 সালাম সুন্নত। পয়লা সালাম মুলাকাতর লাগিয়া আপনি মানে ইচ্ছা প্রকাশ কররা ওগুর কাইম মুকাম হইব, কলিং বেল যদি থাকে তো বহুত বেহতর সুলত পয়লা সালামর সুন্নত আদায় হইব কলিং বেলে। আর দুসরা সালাম মুলাকাতর সালাম, তিসরা সালাম রুখসতি সালাম, ইয়াদ রাখবা। একবার থাকি মাত আরেকবার লম্বা হয়ে যায় গিয়া তে সালাম ও হইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ওলা আমরাও করতাম, আমরার বাচ্চান্তরেও শিকাইতাম সালাম করো, ইলা নাই ওলা হরফর বেশ কমে মায়নার বেশ কম হয়ে যায়, খেয়াল করবা বলা করি। এখন গলত তরিকায় সালাম করেন, সালাম তো হয় না, উল্টা বদুয়া। ও যে এহুদি হলে আইয়া নবী আলাইহিস সালাম রে ইয়ে করতা, আমরার মাঝে রাইজ হয়ে গেছে। অনেক মানুষে শোনা যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, সালাম আপনার অন্যা উল্টা গুনাহর। গলত তরিকা 4টা। 1 নম্বরে হইল আপনি কইছেন আসসালামু আলাইকুম, তার মানাও ইয়া থাকলে আপনি তুমি বরবাদ হয়ে যাও, আপনি বরবাদ হয়ে যাও। আপনি যদি এখন কইন ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইকুম, তে তানেও বরবাদির বদুয়া দিলেই নাই। সালাম জানলা না, সালাম শিকাইতাম, তাই মনে করতা ওগু শরীয়তর মুসলিম সালাম ওখান মনে করি দিতরা। গতিকে সালাম বলা শিকক কোয়া বাচ্চান্তরে শিকাক কোয়া, এরপরে সালাম করক কোয়া। সবসময় সালাম ইফশাউ সালাম করতা। যারে দেখবা আপনি চিনইন না চিনইন, নবী আলাইহিস সালামে ফরমাইছেন সালাম করতাম বস। তে পয়লা তরিকা পয়লা ইয়া থাকলো আসসালামু আলাইকুম, তুমি বরবাদ হয়ে যাও। দুসরা তরিকা হইল আসসালামু আলাইকুম, তুমি তোমার মৌত আইও, তোমার উপরে মৌত আইও। তিসরা তরিকা হইল আসসালামুকুম, তুমি খুশির লাগি পরিশান হয়ে যাও, খুশির লাগি তুমি পরিশান হয়ে যাও। আর 4 নম্বর তরিকা হইল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তোমার উপরে লাইন হতো। ও যে লাইন টানোর মানে ওগুর বাড়ার মাঝে গিয়ে ইয়াদ আইলো, এর লাগে আপনারা কাছে জিকির করে দিলাম। বড় ইম্পর্টেন্ট জিনিস, আপনারা শিকিবা বাচ্চান্তর শিকাইবা, ইনশাল্লাহ সওয়াব পাইবা। সওয়াবের উদ্দেশ্য হয় দুনিয়া আখেরাত আল্লাহ আর রাসূল রাজি করার উদ্দেশ্য হয়। ইনশাআল্লাহ ওখান কোশিশ করবা, আমিও কিবা আপনারা জরিয়া সওয়াব পাইমু। আর আপনারা এক কাম করবা, ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করবা, সাবস্ক্রাইবও করুন। জানি সাবস্ক্রাইব করলেও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব, আমারও ফায়দা হইব। 2-4 জনে বেশি দেখবা, দেখলে দিনের কথা তার কাছে পৌঁছিব। তে মাত আছিল আমরা সাবজেক্ট আছিল গালিম গুলুজ, বাদ কালাম করা, বুড়া মাত কথা, লান টান করা, ইগু জবানোর হিফাজতর মাস্তাকিয়া আয়। যে আমরা জবান ইলা আল্লাহরে হায়া শরম করার ব্যাপারে জবান আমরা গলত ইস্তেমাল করতাম না, বালা জাগাত ইস্তেমাল করতাম। যে আল্লাহরে হায়া আর শরম করার তাকাজার মাছটা কি হইল, আমরা এটা থেকে আমরা জবান ডে পাক আর সাফ রাখতাম, পবিত্র রাখতাম। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মার গর্বর মাঝে খানি যেগু দিতা পৌঁছাইতা, এগু নাপাকা সিলের লাগি মুখে দি দিছইন না। আল্লাহকে মুখ আল্লাহ বানাইছেন খাইবার লাগিয়া, মুখে দি খাবাইছেন না, নাবি বাই খাবাইছেন পাইবর জরিয়ায়। ইনোর মাঝে বহুত হিকমত আছে, বহুত মেডিকেল ব্যাপার আছে, সায়েন্সি ব্যাপার আছে। আর একদিন আল্লাহ তৌফিক দিলে এই সাবজেক্টের মাতি মুখ তর্জমা কোরআনের তাহা তো আইব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আর
তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবান রে পাক রাখছেন যে বন্দায় দুনিয়াত গিয়ে আমার নাম লইতো, আমার কালাম পড়িতো, আমার কোরআনে কারীম তিলাওয়াত করতো, আমার পাক নাম লইতো, মানুষের বালা মসুরা দিত, বালা কথা কইতো, সদকা সব পাইতো। ওখান আপনার আমার বাদ মাতিয়া গালিগুলুজ করিয়া পাহেশ কালামি করিয়া লান টান করিয়া দুসরার গিল্লা গিবত চুগলি করিয়া আমরা যদি বরবাদ করি, আমরা দোষ নি না, আল্লাহর দোষ। আল্লাহ তো পাক রাখিয়া দিছেন। আপনার আমার যদি মাতিয়া এখানটে জবানটা নাপাক করিলাই, আল্লাহর দোষ নি না, আপনার আমার দোষ, আপনার আমার দোষ। আল্লাহ আমরা পাক রাখিয়া দেখাইয়া দিছেন যে এখান পাক, এখান দিয়ে আমার নাম লো হইতো, আমার খাম করে হইতো, দিনর খাম হইতো, বালা মাত হইতো। তে আমরা এখানটে হেফাজত করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হায়া শরম করার তাকাজার মাস্তাকি হইয়া থাকলো, আমরা জুবানের হেফাজত করতাম, হাত্তাল ইমকান কোশিশ করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা খোয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।